একটা বিশেষত হচ্ছে এই জায়গার যে এখানে আপনারা আসলে মণিপুরি চাদরও নিয়ে যেতে পারবেন। অ্যান্ড আমি এখন আপনাদেরকে দেখাবো মেইন রাসের প্যান্ডেলটা, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে মেইন রাসের প্যান্ডেলটা। সম্পূর্ণ মেলাগুলো যে বসেছে ওইটা ক্ষেতের ওই পাশে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। অ্যান্ড রাস্তার দুই পাশে প্রচুর স্টলস বসেছে, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে তিনটা এরকম রাখাল নাচের প্যান্ডেল বানানো আছে। সো আপনারা এই পাশে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা রয়েছে অ্যান্ড আরও দুইটা রয়েছে এই পাশে। হ্যালো গাইস, দিস ইজ সৌরভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরে অনুষ্ঠিত রাস। অ্যান্ড এই ব্লগে থাকবে রাস কেন হয়, কিভাবে হয়, সব কিছুই। অ্যান্ড আপনারা এই ব্লগের কোনো পার্ট কেউ মিস করবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো গাইস, আমি এখন বর্তমানে আছি মাধবপুরের রাসে। আপনারা যেমনটা এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অনুষ্ঠান চলতেছে। এই অনুষ্ঠানটাকে বলা হয় রাখাল নাচ। এইখানে তিনটা এরকম রাখাল নাচের প্যান্ডেল বানানো আছে। সো আপনারা এই পাশে যেমনটা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা রয়েছে অ্যান্ড আরও দুইটা রয়েছে এই পাশে। তো চলুন আমি আপনাদেরকে ওইগুলোও দেখাবো। অ্যান্ড আপনারা এই পাশে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর মেলা বসেছে। তারপর এই যে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড প্যান্ডেলটা। আমরা যদি আরেকটু সামনের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই পাশে অনেকগুলো স্টল বসেছে, যেগুলো হচ্ছে গিয়ে ফুচকা, তারপরে হচ্ছে গিয়ে ঝালমুড়ির স্টল। অ্যান্ড আমরা এই পাশে যেমনটা দেখতে পাচ্ছি যে একটা স্টেজ এখানে বানানো আছে। সম্ভবত এখানে রাতের বেলা কনসার্ট হবে। যদি রাতের বেলা যদি কনসার্ট হয় ওইটা আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই যে এইটা হচ্ছে ওই প্লেস যেখানে কনসার্টটা হয়। দেন ওই সামনের দিকে আরেকটা রাখাল নাচের প্যান্ডেল রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আরেক ধরনের, আপনারা যদি খেয়াল করবেন তাহলে দেখবেন যে সেকেন্ড প্যান্ডেলে ছিল ছোট বাচ্চারা, অ্যান্ড এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু হচ্ছে গিয়ে বড় বড় ছেলেরা রয়েছে এখানে। তো গাইস, এই ছিল রাসের রাখাল নৃত্য। অ্যান্ড আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ মেলা দেখাবো, যে মেলার মধ্যে কি কি রয়েছে। অ্যান্ড ঠিক রাতের বেলায় আমি আপনাদেরকে দেখাবো যে মেইন রাসটা, ঠিক আছে? অ্যান্ড আমরা এখন দেখবো মেলা। এই জায়গায় এই পাশে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই পাশে একটা চরকি আছে, তারপর এই পাশে আরেকটা চরকি আছে, অ্যান্ড এই পাশে হচ্ছে গিয়ে ঘোড়ার গাড়ি ছোট বাচ্চাদের জন্য। তো কিছু রাইডস এখানে উঠেছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে ভিতরের দিকে একটা নৌকার রাইড আছে। ক্ষেতের এই পাশে শুধু রাইড। আপনাদেরকে আমি যেগুলো রাইড দেখালাম ওইগুলা ক্ষেতের এই পাশে রয়েছে। অ্যান্ড সম্পূর্ণ মেলাগুলো যে বসেছে ওইটা ক্ষেতের ওই পাশে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। অ্যান্ড রাস্তার দুই পাশে প্রচুর স্টলস বসেছে, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সো এইগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। অ্যান্ড মানে সব দিকে কাদা, তো এর জন্য একটু হাঁটতে প্রবলেম হচ্ছে। অ্যান্ড চলেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন রোড, পুরা রাস্তাতে মানুষ, মানে এত মানুষ। এটা কিন্তু বেসিক্যালি এখনো কম, রাতের বেলা আরো বেশি লুক হয়। আচ্ছা, রাস্তার এই পাশে মানে সরু রাস্তা ধরে দুই পাশে অনেক দোকানপাট রয়েছে। অ্যান্ড এই পাশে হচ্ছে গিয়ে শুধু স্টলগুলো, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে ক্ষেতের এই পাশে স্টলস আছে। সো এইগুলো হচ্ছে ওই স্টলসগুলো। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কোথায় কি কি বসেছে। এখানে মনে করেন যে আপনাদের হচ্ছে গিয়ে ঘর সাজাবার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। সো আপনারা মানে এক কথায় বলতে গেলে আপনারা রাসে যদি আসেন আপনারা যাবতীয় সবকিছুই নিয়ে যেতে পারবেন। এইখানের এই জায়গাটা কিন্তু
অনেক ভিতর পর্যন্ত আছে। আর সকালবেলা বৃষ্টি দিয়েছিল, যার জন্য সব দিকে একেবারে কাদা হয়ে গেছে। আমরা এই পাশে যেমন দেখতে পাচ্ছি যে অনেক কিছুই আছে, অ্যান্ড কত বড় বড়, মানে মানে আপনারা এগুলা শেষ করতে পারবেন না ঘুরে ঘুরে। এটা তো আমি আপনাদেরকে অল্প দেখালাম, কিন্তু আমরা যদি রাস্তার দুই পাশে যদি দেখি তাহলে আরো বেশি ওইখানে মেলাগুলা বসেছে, কিন্তু এইরকম জিনিসপত্রগুলা হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে না ওইদিকে। এই সব জিনিসপত্র এইদিকেই পাওয়া যায়। যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে মানে জুতা নিয়ে যাবতীয় যা কিছু আছে সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে রাস্তার চারিপাশে শুধু স্টল আর স্টল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুইও রাস্তার পাশে শুধু স্টল আর স্টল আছে। অ্যান্ড হচ্ছে গিয়ে এই পাশে মানে শুধু ফুচকার দোকান আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা যদি আর একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে কাপড়ের দোকানও বসেছে। এই দেখেন এখানে এখানে একটা বিশেষত হচ্ছে এই জায়গার যে এখানে আপনারা আসলে মণিপুরি চাদরও নিয়ে যেতে পারবেন, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর আমরা এই পাশেও দেখতে পাচ্ছি যে এই পাশটা শুধু হচ্ছে গিয়ে কাপড়ের দোকানে ভরা। অ্যান্ড মানে সব দিকেই কাপড় আছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। আপনারা একবার মানুষ দেখেন গাইস, ও ভাই সাব, এটা কিন্তু কিছুই না, রাতের বেলা আরো বেশি মানুষ হয়। আপনারা এখানে যেমন আপনারা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পামুসনা, তারপরে বিভিন্ন ধরনের এগুলোকে বলা হয় চটি বা চাটি, আমি শিওর না এগুলোর নাম কি। তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে চাদরও এখানে যেমনটা আপনারা আগেই দেখলেন যে চাদরও পাওয়া যাচ্ছে, মানে প্রতিটা দোকানেই আপনারা কিন্তু চাদর পাবেন। অ্যান্ড এই পাশে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের কাপড়ও এখানে পাওয়া যাচ্ছে। তারপর মেইন যে জিনিস, আপনারা এখানে আসলে কিন্তু পূজার জিনিসপত্রও নিয়ে যেতে পারবেন। যে আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে পূজার অসংখ্য জিনিসপত্র উঠেছে। সো আপনারা এখান থেকে আসলে আপনারা এগুলোও নিয়ে যেতে পারবেন। অ্যান্ড আমি এখন আপনাদেরকে দেখাবো মেইন রাসের প্যান্ডেলটা, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে মেইন রাসের প্যান্ডেলটা, এখনও কাজ চলছে। এরকম কিন্তু প্যান্ডেল আছে মোট তিনোটা প্যান্ডেলের মধ্যেই এটা শুরু হয় হচ্ছে গিয়ে রাত 12টার সময়, শেষ হয় ভোর 5টার সময়। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের মূর্তি আছে, অ্যান্ড মূর্তির ঠিক পাশেই রাসটা হয়। সো আপনারা একবার প্যান্ডেলগুলো দেখেন, কত সুন্দর লাগতেছে প্যান্ডেলগুলো। আপনারা প্যান্ডেলের কাজগুলো দেখেন কত সুন্দর করে, এইগুলো হচ্ছে গিয়ে কাগজ কেটে ওনারা বানিয়েছেন। অ্যান্ড চারিপাশে হচ্ছে গিয়ে ফুল দিয়ে সাজানো। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের ছবিও ওনারা দিয়েছেন, যেটা এই প্যান্ডেলটার সৌন্দর্যটুকুকে আরও বাড়িয়ে তুলেছে। অ্যান্ড মাঝখানের এই ইয়েটা দেখেন, এটা মানে কত সুন্দর লাগতেছে এটা। তারপরে আমরা এখন যাব হচ্ছে গিয়ে এর নেক্সট প্যান্ডেলটাও আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। তো গাইস, আমি এখন যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। অ্যান্ড এই পাশে আমরা যেমনটা প্যান্ডেলটা দেখতে পাচ্ছি যে কাজ চলতেছে। অ্যান্ড এই পাশে হচ্ছে গিয়ে জগন্নাথ প্রভুর মন্দির। অ্যান্ড ঠিক এই পাশে হচ্ছে গিয়ে যেখানে মানে আর কি কাজ চলতেছে এখন, এটা রাতের বেলা ফুল কাজটা শেষ হলে এখানে মেইন রাসটা অনুষ্ঠিত হবে। সো আপনারা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে রাসটাও রাতের বেলায় এসে আমি দেখাবো। এখন বাজে হচ্ছে গিয়ে বিকাল 3টা, রাত শুরু হবে রাত 12টার সময়। সো আমি 12টার সময় আমি এসে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আরেকটা এখনো কিন্তু এখানে পূজা প্যান্ডেল রয়েছে, যেটা এখন আমি আপনাদেরকে গিয়ে দেখাবো। তো গাইস, আমি এখন যাচ্ছি লাস্ট পূজা মণ্ডপে। এটা হচ্ছে গিয়ে রাসের লাস্ট পূজা মণ্ডপ। এগুলারও হচ্ছে গিয়ে লাইটিং এখানে দেওয়া হয়েছে, রাতের বেলা এখানেও রাস হবে। আর এন্ড এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে প্রভুর মন্দির। এন্ড আপনারা যদি প্রতিটা প্যান্ডেলও যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রভুর মন্দির ঠিক মন্দিরের সামনে রাস করা হয়। তো গাইস, আমি এখন আপনাদেরকে রাসের প্যান্ডেলগুলো দেখালাম। অ্যান্ড ঠিক রাতের বেলা আমি আপনাদেরকে রাস দেখাবো। সো সবাই ভিডিওটার সাথেই থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলায়। এখন বাজে রাত 12টা। এই মহারাস উৎসব শুরু হয় রাত 12টার সময় এবং শেষ হয় ভোর 5টা, 5:30টার দিকে।
পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের রাসলীলা বা গোপীদের সঙ্গে নিত্যলীলা স্মরণে। বিশ্বাস করা হয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে আনন্দময় নৃত্য ও লীলা করেছিলেন। সেই দিবসটিকে স্মরণ করেই হিন্দুরা রাস উৎসব পালন করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।